হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন। শেখ, আমার একটা প্রশ্ন আছে যে আপনার একটা লেকচারে আমি শুনতে পেলাম যে আপনার এক লেকচার জানতে পেরেছি যে একজন সুস্থ মানুষ তার সম্পত্তি পূর্ণ নিয়ন্ত্রণ রাখে। সুস্থ অবস্থায় সে যাকে খুশি তাকে দান করতে পারে। জি ঠিক আছে, এর পরবর্তী প্রশ্ন হলো আমার এক আত্মীয়, যার এক ছেলে দুই মেয়ে। উনি সুস্থ অবস্থায় ওনার দুই মেয়েকে 4 ভাগের 3 ভাগ সম্পত্তি দান করে দিয়েছেন। এখানে উল্লেখ আছে যে ওখানে ওনার স্বামী 12 বছর আগে মৃত হয়েছে, কিন্তু উনি যখন বুঝতে পারলো যে ওনার সন্তান একটা ছেলে একটা সন্তান তার মেয়েদেরকে কখনোই তার বাপের সম্পত্তির অংশ কখনোই দিবে না। ঠিক আছে, যখন এটা উনি বুঝতে পারলো তখন ওনার যে সম্পত্তির অংশটা আছে উনি তার 4 ভাগের 3 অংশ ওনার দুই মেয়েকে দান করে দিয়েছে। দুই মেয়েকে ছেলে সুস্থ ছিল না? অবস্থায় উনি দান করে দিয়েছে, জি, সুস্থ অবস্থায় দান করে দিয়েছে। উনি এখনো জীবিত আছেন না ছেলে ছিল না শুধু দুই এবং মেয়ে? সুস্থ অবস্থা। জি। দুই দুই মেয়ে না ছেলে ছিল? তো ওনার এক ছেলে দুই মেয়ে। তো ছেলেকে কেন দিল না? ছেলের প্রতি অনেক অসন্তুষ্ট হয়েছে এবং না ছেলে কখনোই তার মেয়েদেরকে দান করবে না এই ভেবে উনি দিয়ে দিছে। কিন্তু উনি আরেকটা মর্মে উনি বলতেছে যে যে ওনার স্বামীর যে সম্পত্তিগুলি আছে এবং ওনার যেই মেয়েরা যেই অংশটুকু স্বামীর পাবে সেই পরিমাণ সম্পত্তিগুলি উনি তার ছেলেকে দিয়ে দিবে, সেই ছেলে যাতে না না ঠকে আর কি। না সে জুলুম করেছে, সেই বাবা জুলুম করেছে অথবা মা জুলুম করেছে যে লিখে দিয়েছে শুধু মেয়েকে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ছেলে মেয়েদের ক্ষেত্রে, কারণ যেমন মেয়েরা যেমন ওয়ারিস তেমন হচ্ছে ছেলে ওয়ারিস। আর তাদের যেমন মেয়েদের হক আছে ছেলেদের হক আছে। যদি জীবদ্দশায় দিতে হয় তাহলে সেখানে সুবিচার করতে হবে, ন্যায়সঙ্গত ভাবে দিতে হবে। ইত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা আওলাদিকুম, আল্লাহকে ভয় করো এবং তোমাদের সন্তান সন্ততিদের মাঝে সুবিচার কায়েম করো, আদল ইনসাফ করো। এখানে সে ইনসাফ করেনি, বেইনসাফি করেছে, জুলুম করেছে। সুতরাং জায়েজ হয়নি শুধু মেয়েকে লিখে দেওয়া। একমাত্র যদি কোনো ছেলে মেয়ে মুরতাদ হয়ে যায়, কাফের হয়ে যায়, তাহলে সে বঞ্চিত করতে পারে, যে সে যেহেতু মুরতাদ হয়ে গেছে। যতক্ষণ মুসলিম হয়ে আছে, যদি মদখোরও হয়, লম্পটও হয়, চরিত্রহীন হয়, তবুও তার হক আছে বাপ মায়ের ধন সম্পত্তি। সুতরাং ছেলেকে না লিখে দিয়ে শুধু মেয়েকে, যেমন মেয়েদেরকে লিখে দিয়েছিল, ছেলেকে লিখে দিলে কোনো অসুবিধা ছিল না। জি। আর আমি যেটা আচ্ছা, বলেছি প্রশ্ন উত্তরে যে জীবদ্দশাতে দিতে পারে, সেখানে মনে রাখবেন যে জীবদ্দশায় দিতে পারে মানে এই নয় যে নিজের ছেলে মেয়েদের মধ্যে কাউকে দিবে কাউকে দিবে না। অন্য কোথাও ধরেন কোনো একটা মাদ্রাসায় দিয়ে দিবে, কোন একটা মসজিদে দিয়ে দিবে। আমি জীবদ্দশায় সুস্থ আছি, কাউকে বঞ্চিত করার জন্য নয়, আমি আল্লাহর ওয়াস্তে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সব দান করেছেন, ওমর রাদিয়াল্লাহু অর্ধেক দান করেছেন, আমি অর্ধেক দান করে দেবো মসজিদের জন্য, অর্ধেক ওয়াকফ করে দেবো ফি সাবিলিল্লাহ, গরিব মিসকিন এতিমের জন্য, অমুক বিধবা অমুক এতিমকে আমি অর্ধেক আমার সম্পদ দিয়ে দেবো। জায়েজ আছে সুস্থ অবস্থায়। মৃত্যুর পূর্ব মুহূর্তে জায়েজ নয়, কারণ সেই সময় আশঙ্কা আছে যারা ওয়ারেসিন উত্তরাধিকারী তাদেরকে বঞ্চিত করতে হয়তো কোনো আক্রোশে সে করতে চাইছে, অসৎ নিয়ত আছে। এতদিন কেন করেনি, এতদিন সাদকা খেরাত করেনি, মরার আগে এখানে যখন শেষ অবস্থায় তখন কাউকে অফ করে দিচ্ছে, দান করে দিচ্ছে কেন? যদি এইরকম প্রমাণ হয়ে যায় যে কাউকে বঞ্চিত করার জন্য এই কাজ করছে বা কারোর জুলুম করার জন্য এই কাজ করছে, তখন জায়েজ হবে না। আশা করি বুঝতে পেরেছেন। জি।